ঘটনার পরেই তো জানতে পারলাম এই ধরনের একটা গুদাম আছে এখানে। আর আমাদের প্রত্যেকের ঘরে বয়স্ক মানুষ, আমরা তাদের রেখে নামবো কি করে? আমাদের বাচ্চা কাচ্চারা আমরা নামতে পারছি না বলে তারাও ঘরে বসে আছে। আতঙ্ক মানে এইগুলো তো এইগুলো, এই শব্দটা তো এর মধ্যে মানে অমিট করাই দরকার। মৃত্যু 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 ভয়, মানে হেভি ব্লাস্ট, মানে সেটা বলে আপনাকে বোঝাতে পারবো না কি ধরনের। কালকে 28 খানা কালকে ফেটেছে ট্যাঙ্কি সিলিন্ডার, সব উড়ে উড়ে সব লোহা এত বড় সব আমাদের পেছনে গেঞ্জি কারখানা ছিল, তার মধ্যে আগুন লেগে গেছে। কথা শুনেই ভয়াবহতা স্পষ্ট। কাকুরগাছির 150 মানিকতলা মেন রোড ঘোষবাগান সংলগ্ন অক্সিজেন সিলিন্ডারের গোদামে পর বিস্ফোরণ। রাত 2:30 নাগাদ তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর না মিললেও পুড়ে ছাই গোডাউন। তবে কি থেকে আগুন তা এখনো স্পষ্ট নয়। 150 মানিকতলা মেন রোড অঞ্চলে ইতিমধ্যেই গতকাল অর্থাৎ রাত্রিবেলা প্রায় 2:30 থেকে 3টে নাগাদ এই সিলিন্ডারের গুদাম রয়েছে, অর্থাৎ অক্সিজেন সিলিন্ডারের যে গুদাম রয়েছে সেখানে আগুন লাগে এবং ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিনে আসে। দমকলের 15টি ইঞ্জিনের তৎপরতায় ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে। তবে পকেট ফায়ার রয়েছে, পকেট ফায়ারগুলি অ্যারেস্ট করার কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ এখানে যে অক্সিজেন সিলিন্ডারগুলি রয়েছে তা একেবারে বিস্ফোরণের জেরে সব ফেটে গিয়েছে। পাশাপাশি আমরা গ্যাস সিলিন্ডারও দেখতে পাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 15টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কিছু জায়গায় ধোঁয়া দেখে পকেট ফায়ার নেভানোর কাজ জারি থাকে। তবে প্রশ্ন উঠছে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়েও। দমকল আধিকারিকদের দাবি, গ্যাস সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডারের কাজ হলেও ছিল না কোনো নির্বাপক ব্যবস্থা। কি কারণটা এখন বলা যাচ্ছে না, ওটা ফরেন্সিক রিপোর্টের পরই বোঝা যাবে। নানা রকম স্ক্র্যাপ মেটেরিয়ালস, প্লাস্টিক, আর এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন সিলিন্ডার, এলপিজি সিলিন্ডার ছিল, সেগুলো ব্লাস্ট হয়ে নানান জায়গায় গেছে। না, এখানে কোনো পারমিশন এখন আমাদের অফিসে থেকে দেখতে হবে, খাতা ফাইল দেখে যে কোনো কিছু তার কিছু ছিল কি ছিল না দেখতে হবে। না, কোনো অনির্বাপক ব্যবস্থা কিছু ছিল না। এখানে অভিযোগ এখানে একটি পুকুর ছিল, পুকুর ভরাট করে বেআইনিভাবে এই গুদামগুলি তৈরি করা হয়েছে এবং আমরা দমকলের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম। দমকলের আধিকারিকরা জানিয়েছেন এখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। এই যে গুদামগুলি রয়েছে অবৈধভাবে তৈরি হয়েছে, অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা ছিল না, আর যার জেরে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত 2:30 নাগাদ একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে প্রথমে আগুন লাগে। পাশে থাকা প্লাস্টিকের স্ক্র্যাপের গোডাউন সহ একাধিক গোডাউনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভেঙে চুরমার হয়ে গেছে বাড়ির কাচের জানলা। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় চলে আসেন প্রচুর মানুষ। ওই 2:30 পৌনে 3টের সময় হয়েছে ইট বাওয়ালটা। মানে আমরা তো ঘুমাচ্ছিলাম, দেখলাম কেন কি আওয়াজ হচ্ছে। বাড়িতে উঠে আমরা সবাই নামলাম, লেডিস জেন্টস সবাই, মানে পাড়ায় ছেলেরা সবাই এসে দেখছে মাঠে 150 নম্বর মানে মাঠে এই ঘটনাটা হচ্ছে। আমি যেটা ধারণা করেছিলাম হয়তো কোনো রাজনৈতিক ব্যাপার কিছু হতে পারে, কোনো ব্লাস্ট তো এমনি এদিক ওদিক হয়তো হয়েছে। পরে যেটা রিয়েলাইজ করলাম, জানলাটা খুলে দেখলাম আমাদের ব্যাক সাইড থেকে পুরো আগুন জ্বলছে ওখানটা, ঠিক আছে। তারপর একের পর এক ব্লাস্ট শুরু হলো, এই অক্সিজেন ব্লাস্টগুলো তখন থেকেই শুরু হয়ে গেছে। মানে ঘুমানো, সেখান থেকে নেমে আমরা নিচে চলে এলাম। এসে ইনফ্যাক্ট মানে খুবই অবিশ্বাস্যকর, এর থেকে 500-600 গজ দূরে মানে দুটো বিল্ডিং, একটা 5তলা বিল্ডিং, তারপরে একটা বিল্ডিং ক্রস করে এইরকম একটা সিলিন্ডার ওখানে গেছে। ওই গোডাউন দিয়ে লেগে লেবারগুলো ছিল ওখানে, ওই লেবারগুলো দেখলো আগুন লেগেছে, ওরা বের হয়েছে। আচ্ছা, ওই আগুন লেগে তোর ধরেছে। প্রচুর সিলিন্ডার উড়ে গিয়ে পড়ে এলাকার বহুতলের ছাদে, জনবহুল রাস্তায়। বা একটা বড় ধরনের বিপদের হাত থেকে কোনোভাবে রক্ষা পেয়ে যায় ঠিকই, হয়তো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা আহতের কোনো খবর নেই, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে করে কিন্তু এলাকায় বড় ধরনের একটা বিপদ ঘটে যেতে পারতো, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তার যুদ্ধের মতন পরিস্থিতি মনে হচ্ছে যেন চারদিকে থেকে আমরা যখন এই রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছি, উল্কা যেরকম পড়ে, যেরকম সিনেমায় আমরা দেখি, সেরকমভাবে আগুন এসে পড়ছে, আমরা তার মাঝ দিয়ে দৌড়চ্ছি। ওই সিলিন্ডারের জ্বলন্ত টুকরোগুলো এসে পড়ছে, মনে হচ্ছে যেন আকাশ থেকে মানে অগ্নিবৃষ্টি যেরকম হয়, হয়তো যেরকম দেখেছি সিনেমায়, সেরকমই অবস্থা আমরা যখন এই রাস্তা দিয়ে দৌড়চ্ছি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ। অভিযোগ শোনা যায়, পুকুর ভরাট করে একসময় গোডাউন তৈরি হয়েছিল, যদিও সে বিষয় নিয়ে মুখ খুলতে চাননি স্থানীয়রা। তবে অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেবে প্রশাসন, আশ্বস্ত করেছে 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। এই আগুনের ফুলকি ছড়িয়েছিল, কিন্তু কোনো মানুষের বা কোনো সেরকম সম্পত্তির ক্ষতি হয়নি। অনেকগুলো বাড়ির কি হয়েছে, জানলার কাঁচ দরজা ভেঙে গেছে। পাশের যে লাগোয়া একটা আবাসন আছে, তার দেয়ালে
বা পাইপ লাইনের কিছু ক্ষতি হয়েছে, মানে ওভারঅল সাধারণ মানুষের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। 2-4টে কারখানা পুড়ে গেছে। একটা তাদের পুরো জিনিসটা দেখার জন্য তাদের অক্সিজেনের সিলিন্ডার ছিল, যতটা জানতাম আমি এরা কোনো হসপিটাল নাকি প্রাইভেট নার্সিংহোমগুলোতে অক্সিজেন সাপ্লাই করতো। এবার এদের কি কাগজপত্র আছে বা না আছে পুলিশকে বলা হয়েছে এবং ফায়ার ব্রিগেডকে পুরো দেখে তারা সিদ্ধান্ত নেবে। যদি কোনো অবৈধ বা কিছু থাকে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা গ্রহণ করা হবে। এইটা কি কোনো পুকুর ছিল? পুকুর ভরাট করে তৈরি হয়েছিল? না না না, পুকুর পেছনে আছে, যে পুকুর থেকে জল নিয়ে এখানে দেওয়া হয়েছে। ক্যামেরায় সমীরণ হাওলদার ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।